ছাপকাঠি কেডি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ চাঞ্চল্য এলাকায়। ছাপকাঠি কেডি বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌশিক দাসের বিরুদ্ধে গুরুতর নির্যাতনের অভিযোগ উঠল। অভিযোগ তুলেছে বিদ্যালয়ের হোস্টেলে থাকা একাধিক ছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগকারী ছাত্রীরা জানিয়েছে শুধুমাত্র একজন বা দুজন নয়, দীর্ঘদিন ধরে একাধিক ছাত্রীর সঙ্গে বিভিন্ন রকমের হেনস্থা ও নির্যাতনের ঘটনা ঘটে। এমনকি বাথরুমে গেলেও তাদের অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হতো বলে দাবি করছে কয়েকজন ছাত্রী। বিষয়টি সামনে আসতেই আতঙ্ক এবং ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে পুলিশ প্রশাসন দ্রুত বিদ্যালয়ে পৌঁছায়। আমাদের সাংবাদিক প্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন। সেই সময় একাধিক ছাত্রী নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরে অভিযোগ জানায়। অন্যদিকে হোস্টেলের ওয়ার্ডেনের বিরুদ্ধেও একাধিক অভিযোগ উঠছে। ছাত্রীরা অভিযোগ করছে পর্যাপ্ত খাবার না দেওয়া, শারীরিকভাবে কাজ করানো, হাত পা টিপে দেওয়ার মতো কাজ করানো এবং নানান ধরনের শারীরিক ও মানসিক হয়রানির শিকার হতে হয়েছে তাদের। এছাড়াও অভিযোগ করছে স্কুলের একাধিক রুম এবং হোস্টেলের সিসিটিভি ক্যামেরা দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় পড়ে রয়েছে। ফলে হোস্টেলের ভেতরে কি ঘটছে না ঘটছে তা কিছুই জানা যায় না। তবে এখনো পর্যন্ত সমস্ত অভিযোগের সত্যতা প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। পুলিশ প্রশাসনে লিখিত অভিযোগ চেয়ে তদন্ত শুরু করেছে। ঘটনার প্রকৃত সত্য জানতে প্রশাসন ইতিমধ্যে যদি আমাদের গায়ে হাত দেয়, সেই গায়ে হাত দেওয়াটা আমাদের খারাপ লাগে। আর এখানে আমাদের সহ্য হয় না। কেন সহ্য হবে? ওইভাবে যদি গায়ে হাত দেয় আমাদের ঠিকই লাগবে, সন্দেহ তো লাগবে। তাই জন্য আজকে আমরা প্রতিবাদ করেছি। হাত দিয়েছিল? তিনজন মেয়ে ছিল, সুহানা ছিল, ওই নাইস নামের একটি দিদি ছিল। আমরা তো জানি না হোস্টেলে কি হয়েছে না হয়েছে। মেয়ে ফোন করছে, হেড স্যার একদিন ফোন করেছিল কি হেলমেট নিয়ে মেরেছে। এখানে জন্মদাগ ছিল, ছোটবেলা জন্মদাগ তুলে রক্তক্ষরণ হয়েছিল। তারপরে বলছে কি হেড স্যার আজকে এসে দিয়ে আমাকে এমনি করে গায়ে ধরে এমনি করে গায়ে হাত বুলাইছে। তার জন্য আমরা বাড়ি থেকে এসে এই মেয়েটা চুল ধরে আজকে মেরেছি, চুল ধরে ছিকড়াছিকড়ি করেছে। তারপরে আমাদের ফোন করা হয়েছে, তারপরে আমরা এসেছি। আচ্ছা, আপনার কে হয় এটা? এটা আমার সম্পর্ক। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? লকাইপুর। সব বাচ্চা মেয়েগুলো এমন শারীরিকভাবে এমন নির্যাতন করে। একটা মেয়ে হেলমেটের মানে মেরে ও রক্ত ঝরিয়ে দিয়েছে। একটা মেয়ে বাথরুম যাবে, আমাদের তো হোস্টেলে মেয়েদেরই আছে, মেয়েরা না গিয়ে ও যাবে গিয়ে জড়িয়ে ধরবে। তারপরে ও এইসব বাচ্চা মেয়েদের সঙ্গে মানে কী আর বলবো, আমি বলতে পারছি না। এত মানে লক্ষ্যজনক ঘটনা, বলতে পারছি না। আপনারা শুনলেন, আমাদের বোন মেয়েগুলা সব বললো, আপনারা নিজে মুখেই তারা বলেছে, আপনারা সব শুনেছেন। এই ঘটনা কতদিন থেকে হতো স্কুলে? এই ঘটনা বহু দিন, যেদিন থেকে এই স্কুলে কৌশিক দাস হয়েছে, ও মনে করে এই পৃথিবীতে ওকে স্বাস্থ্য করার কেউ নাই, ওর কে ওকে প্রাধান্য দেয়, কার ক্ষমতায় উনি করেন। উনি নাকি শুনেছি যিনারা হোস্টেল ওয়ার্ডেন থাকেন তিনাদের সাথে বাজে ব্যবহার করেন, বলেন যে যা করতে পারি করে লে, যা যত ক্ষমতা আছে করে লে। এতটা ওনার ক্ষমতা। স্কুলে এসে উনি একটা রাজনীতির পরিবেশ তৈরি করেন, স্কুলে এসে উনি একটা ঘৃণার পরিবেশ তৈরি করেন। স্কুলের সমাজ বলে কোনো জিনিস নাই ছাত্র স্কুলে, কিন্তু এই স্কুলেরই আমি ছাত্র। আমরা দেখেছি হায়দ্রাবাবু যেদিন এই স্কুলের টিচার ছিলেন, হায়দ্রাবাবু যদি আমাদের অফিস থেকে বাইরে বেরে দেন, আমরা সব স্কুলে চলে ঘরে ঢুকে যেতাম, ওনাকে বহুত সম্মান দিতাম যে না আমাদের উনি একটাই কাজ করতেন যে তোর বাবা মা স্কুলে পাঠিয়েছে পড়াশোনা করতে, তুই স্কুলে পড়াশোনা করাবি না তো তোকে মাথা ধরে স্কুলে বেঞ্চের ভেতরে ভরে দিবে। আর এই হেডমাস্টার কৌশিক দাস, ইনি খুব পাওয়ারফুল একটা ব্যক্তি। এই পাওয়ারফুল কার মদতে হয়েছে এটা উনিই জানেন, উনিই জানেন। কি চাইছেন এখন? ওনার এই জঘন্যতম কাজের জন্য এরা চরমত শাস্তি চাইছে, যে সর্বোচ্চ শাস্তি যেটা হয় সেটাই যেন ওনার হয়। প্রশাসনের সঙ্গে কথা বললেন? প্রশাসনের সঙ্গে কথা বললাম, প্রশাসন এসছেন, আমাদের সুধীর প্রশাসন ওনার সাথে কথা বলছেন, আমাদের বললেন যে লিখিত দিতে। আমরা আরে বাবা তোমরা লিখিত দিবা তো? যখন ধর সবার সাথে এরকম করা হয়েছে, নানানভাবে নানান কিছু করা হয়েছে, এটুকুই বলতে চাই যে এই তোমার সঙ্গে আর কোনো ছাত্রের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে? আমার সাথে এখনো নানানভাবে এখনো অনেকের সাথে এরকম হয়েছে, আমার সাথে অনেকের সাথে এরকম হয়েছে। তোমার নাম? অনুরাধা চক্রবর্তী। কোথায় বাড়ি? নদিয়া।
যখন তোমার সঙ্গে এরকম ঘটনা ঘটে তোমার বাড়ি জানানি বাড়িতে জানানি বাড়িতে আমি সঙ্গে সঙ্গে ফোন করে জানাই, লোকজন এসেছিল? গার্জেন আসছে, আমার গার্জেন এখন আসছে, মানে রাস্তায় আছে। লোকালে কেউ রয়েছে? লোকাল কেউ নেই, শুধু আমার মাসি আছে সম্পর্কে। লোকালে যখন ঘটনা ঘটলো মাসিকে বলা হয়নি? মাসিকে ফোন করেছে, আমার মাকে করার সাথে সাথে আমার মা মাসিকে নিয়েছে। মাসি কোনো এফআইআর করেনি? মাসি এসেছে এবং জিজ্ঞাসাবাদ করলো, তারপরে এসে একদম হেড স্যার আমাদেরকে ডেকেছিল, মানে পিটি এই হোস্টেলে পড়াশোনার পিটি, ঠিক আছে, এই ব্যাপারে আমাদের অসুবিধা বলছি,